তথ্যচিত্র নির্মাতার মতো অপ্রোচ। এক একটা ফিল্ম মানে আমি আরেকটা জগতে প্রবেশ করছি। বাংলা একটা প্রবাদ আছে, ঘরের খেয়ে মনের মোস্তারাম। আমার কোনো এই লিরিক টিরিক কিছুই পছন্দ হচ্ছে না। সৃজনশীল পরিচালক তো বটেই, অত্যন্ত অভিজ্ঞ, তার মধ্যে আমার একটা পাগলামি আছে। আমি বোধহয় আমার 22-23 বছরের সিনেমা জীবনে আমি কিছু না হোক 40-50 জন পরিচালকের সঙ্গে কাজ করেছি, ছোট বড় পরিচিত প্রথমবার পরিচালক, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন দেশে। এবার সেখান থেকে বলতে পারি যে প্রত্যেকের মতন। অবভিয়াসলি আজকে আপনি ফারুকী ভাইয়ের কথা বললেন, ফারুকী ভাই একজন অত্যন্ত সৃজনশীল পরিচালক তো বটেই, অত্যন্ত অভিজ্ঞ, যিনি টেলিভিশন বিজ্ঞাপন দিয়ে শুরু করে আজকে এত বড় বড় ছবি বানিয়েছেন। তিনি একরকম, তার কাজের পদ্ধতি একরকম, ভীষণ অর্গানাইজ, তিনি প্রচন্ড। তার মধ্যে আমার একটা পাগলামি আছে, সেটা একটা ক্রিয়েটিভ পাগলামি আছে, কিন্তু ওভারঅল কাজ করার ধরনটা যথেষ্ট অর্গানাইজ। অনিমেষ আইচ আরেক রকম। কিন্তু আরেফিন যখন ভুবন মাঝি করেছি, আরেফিন প্রথমবারের পরিচালক ছিল, ওকেও অনেক কিছু শিখতে হয়েছে। শবনমের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে, শবনমের অবভিয়াসলি অনেক কিছু অজানা ছিল, যেহেতু প্রথমবার ছবি বানাতে যাচ্ছে। কিন্তু যেটা ওর ছিল বা যেটা আছে সেটা হচ্ছে যেহেতু ও সাংবাদিকতার সঙ্গে যুক্ত এতগুলো বছর ধরে, ওর অ্যাপ্রোচটা এসেনশিয়ালি কিন্তু ছিল হচ্ছে দ্যাট অফ এ ডকুমেন্টারি মেকার, মানে একজন তথ্যচিত্র নির্মাতার মতো অ্যাপ্রোচ। সেটা এই ছবিটির ক্ষেত্রে মাইনাস পয়েন্ট না, সেটা প্লাস পয়েন্ট ছিল এই ছবিটির ক্ষেত্রে। আমার মনে হয় এখন আমার এই বয়স এসে এত পর মনে হয় যে এই শেখার আনন্দটাই আমাকে আসলে এত প্রবলেমের মধ্যে, এত অসুস্থের মধ্যে আমাকে টিকিয়ে রেখেছে। এক একটা ফিল্ম মানে আমি আরেকটা জগতে প্রবেশ করছি এবং আরো কিছু নতুন একটা জার্নির মধ্যে ঢুকছি, যা আমার সঙ্গে আবার যুক্ত হচ্ছে এবং আমি আরেকটা শব্দে পরিণত হচ্ছি। এই গল্পটা আসলে আমার ছবিরও গল্প। মানে আপনি একটা জগতে আছেন তৈরিকৃত, তাহলে আপনি যখন আরেকটা নতুন জগতের সাথে যুক্ত হন, পরিচিত হন, মুখোমুখি হন, তখন একটা নতুন বন্ডিং তৈরি হয়, নতুন অস্তিত্বের সৃষ্টি হয়। সেটাই হচ্ছে মানে সমাজ, মানুষ, মানবতা, যত কথা বড় বড় বলি, সেটারই জায়গাটা এই অন্বেষণটা। পড়ার কাছ থেকে যেটা শিখলাম সেটা হচ্ছে, যেটা আমার মধ্যে আছে, আমার মনে হচ্ছে এই জন্য কাজ করতে পেরেছি, প্রফেশনালিজম। আমার কাছে কোনো ইমোশন, আমি একটু ইমোশনাল ছবি বানাতে পারি, কাজের সময় আমার কোনো ইমোশন চলবে না। ভাই তুমি বড় মাঝে আমার কাজ করতে হবে, কারণ যেটা আমি নিজে করি, আমি যেটা নিজে করি, আমি আরেকজনের কাছেও সেই আশাটা করি। কারণ পুরোপুরি প্রফেশনালিজম কাজটা সে করেছে। মানে আমাদের এখানে প্রফেশনালিজম মধ্যে খুব খারাপ একটা নেগেটিভ বিষয় আছে, এটা হচ্ছে কি জরুরি এখানে যারা আছেন তারা জানেন। এই যে আমার পাশে যা আছে প্রত্যেকে, এই যে এসছে, ও কোথায় পড়ে আছে, কি খাচ্ছে জানি না, শর্টের সঙ্গে সে দাঁড়িয়ে শর্টে যথাযথভাবে চলে যাচ্ছে। এই যে কি আরাম, এটা মানে বোঝানো যাবে না। ফলে এই যে পারফরমেন্সে বারবার যে কৃতজ্ঞতা প্রকাশ করছি, তাই না, যে ও 3 দফা উড়ে এসছে। তারপরে আবার ইয়েও তো ছিল, ডাবিংয়ের কাজটাও ছিল, যে টাইটেল যে জিনিসটা করলো। মানে আমি শুধু সবাইকে বলি, সবাই কেন বলতো আমাকে কোনো ভোগালে না। ফলে শিল্পীর যে দায়িত্ব, একটা অন্যতম গুণ, মানে আপনার অনেক অনেক প্রতিভা, কিন্তু আপনি কাজটা ঠিক মতো ডেলিভার করেন না, অন্যকে ভোগান। শুধু ভোগান্তের জন্য আপনি একদিন হারিয়ে যাবেন, পিছিয়ে যাবেন, যেটা আমাদের এখানে ঘুরি ঘুরি নমুনা আছে, আমরা দেখতে পাই। এই বাংলায় তো কম প্রতিভা জন্মায়নি, আমি চোখের সামনে এখন দেখি ইয়াং জেনারেশন দুর্দান্ত সব ট্যালেন্টেড ছেলে, শুধুমাত্র প্রফেশনালিজমের অভাবে ছড়ে চলে যাচ্ছে, জায়গাটা চলে যাচ্ছে নন প্রফেশনালদের হাতে। সো আমি যদি শিখি, যেটা আমি এক্সপেক্ট করি কাজের সময় সবচেয়ে বেশি, যেটা আমি সবচেয়ে শ্রদ্ধা করি প্রফেশনালিজম, সেটা শিখেছি যে শিল্পীর এটা খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ শবনম। আর আমি এক কথায় বলে দিই, শবনমের কাছ থেকে যদি আমি কিছু শিখি বা শবনমের কোনো গুণ যদি আমাকে অনুপ্রাণিত করে থাকে, সেটা হবে হচ্ছে যে বাংলা একটা প্রবাদ আছে, ঘরের খেয়ে মনের মোস্তারাম। হ্যাঁ, এই জিনিসটা শিল্পীদের ক্ষেত্রে খুব প্রয়োজন, না হলে আর শিল্প সৃষ্টির মানেই হয় না। এটার আর একটা ছোট শব্দ আছে হচ্ছে জেদ। বেসিক্যালি শবনমের কিন্তু এরকম এই জলে জঙ্গলে বনে বাদারে ঘুরে এরকম একটা ছবি না বানালে যে খুব কিছু এসে যাচ্ছিল তা না। হ্যাঁ, কিন্তু ওর যে তাগিদটা থেকে এই ছবিটা বানাতে নেমেছে এবং তার জন্য যে যত রকম বাধা ও সামলেছে, সেটাকে কুর্নিশ না জানিয়ে পাচ্ছে। ধন্যবাদ।
আমার কোনো এই লিরিক টিরিক কিছুই পছন্দ হচ্ছে না। আমি বলছি অনেক অনেক সলিড, আরো অনেক সাহিত্য মূল্য সম্পন্ন কথার গান দরকার। তো তুমি বলো না, তোমারই তো মনে হয় বেশি। তখন একদিন তো আমার প্রথমে কিন্তু মনে হচ্ছিল যে এখন যৌবন যায়, মানে আমাদের এখানে রকের একটা ধরন আছে না, ভীষণ একটা আন্দোলন প্রতিবাদী ব্যাপার আছে কিন্তু আমাদের রকে। তো আমার এখন যৌবন যায়, মিছিলে যাওয়া একটা শ্রেষ্ঠ সময়, এটা 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 দিয়ে তো হেলার ভাই সবকিছু পরিচিত। এটা নিয়ে আপনার সামনে একটু রাখ, আর কষ্ট নেবে কষ্ট। হ্যাঁ, এই আগেগুলো সব আমরা 5-6টা লিড দিয়েছি, সবগুলো সামিয়া এভাবে ফেলে দিল, আর হেলার ভাই একটা বলেছে এই না কষ্ট নেবে কষ্ট। হ্যাঁ, এইটাই তো সব আছে। আর উনি আজকে আসতে পারেননি, হেলাল হাফিজ আপনারা জানেন যে উনি বেশ অসুস্থ। উনি খুব চেয়েছেন, আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন, এত খুশি হলেন আমাদের দুজনের সঙ্গে কাজ, মানে ওনার যেটা যাবে বলে আমাকে খুব বিশেষ করে বললেন এবং আমরা ছবি তুললাম। অনুদান প্রাপ্ত সিনেমা শেষ হলো, মুক্তি পেতে যাচ্ছে, এবং ঠিক তখনই তিনি এই বছরে বর্তমান অর্থ বছরে নতুন যে অনুদান তালিকাটা ঘোষণা করা হয়েছে সেখানে শবনম ফেরদৌসী নাম আছে। তিনি নতুন আরেকটি ছবির জন্য অনুদান পেয়েছেন এবং সেই জন্য আমরা তাকে জোরে করতালি দিয়ে অভিনন্দন জানাই।